মধ্যপ্রাচ্যকে ঘিরে গত কয়েক মাসে যে অস্থিরতা তৈরি হয়েছিল তা শুধু ওই অঞ্চলের নিরাপত্তা নয়, গোটা বিশ্বের অর্থনীতি এবং ভূ রাজনীতিকে নাড়া দিয়েছিল। যুদ্ধের আশঙ্কা, তেলের বাজারে অনিশ্চয়তা, হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা এবং ইরান আমেরিকার ক্রমবর্ধমান সংঘাত এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যেখানে অনেকেই আশঙ্কা করেছিলেন যে অঞ্চলটা হয়তো আরো বড় যুদ্ধের দিকে এগোচ্ছে। সেই আবহে হঠাৎই এক নাটকীয় ঘোষণা সামনে এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে এবং দুই দেশ অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই দাবির সমর্থন করে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ঘোষণা করেন যে ইরানের সঙ্গে চুক্তি সম্পূর্ণ হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী 19 জুন সুইজারল্যান্ডে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। একই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং আমেরিকার নৌ অবরোধ তুলে নেওয়া হবে। প্রথম নজরে এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক কূটনৈতিক সাফল্য বলে মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতা এত সরল নয়। কারণ শান্তির ঘোষণা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্ন যে চুক্তিটা কতটা বাস্তবসম্মত, কতটা টেকসই এবং এর আড়ালে আসলে কোনো বৃহত্তর রাজনৈতিক সমীকরণ কাজ করছে কিনা। ট্রাম্পের বক্তব্যে সেই দ্বৈত বাস্তবতার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। একদিকে তিনি শান্তি চুক্তিকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পথ বলে বর্ণনা করেছেন, অন্যদিকে একই সঙ্গে সতর্ক করেছেন যে ইরান যদি চূড়ান্ত পারমাণবিক চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে তিনি আবার সামরিক হামলার পথ বেছে নিতে পারেন। অর্থাৎ শান্তির হাত বাড়িয়ে দেবার পাশাপাশি শক্তি প্রদর্শনের বার্তাও বজায় রাখা হয়েছে। ট্রাম্পের রাজনীতিতে এই কৌশল নতুন নয়। অতীতেও তিনি বারবার দেখিয়েছেন যে কূটনৈতিক আলোচনাকে তিনি প্রায়শই চাপ সৃষ্টির অস্ত্র হিসেবেই ব্যবহার করেন। ফলে এই সমঝোতা যতটা শান্তির প্রতীক ততটাই শক্তির ভারসাম্যের একটা নতুন রূপ। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ হয়েছে। সবাইকে অভিনন্দন। আমি এই মর্মে হরমুজ প্রণালীকে কোনো ধরনের টোল ছাড়াই সম্পূর্ণভাবে খুলে দেবার অনুমোদন দিচ্ছি এবং একই সঙ্গে আমেরিকার নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। বিশ্বের সব জাহাজ ইঞ্জিন চালু করুন, তেল প্রবাহিত হতে দিন। এই চুক্তির সবথেকে তাৎপর্যপূর্ণ অংশ নিঃসন্দেহে হরমুজ প্রণালীকে ঘিরে। বিশ্বের মোট সমুদ্র পথে পরিবাহিত তেলের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহিতে বিপুল পরিমাণে তেল এবং গ্যাস এই রুট ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছয়। ফলে হরমুজের সামান্য উত্তেজনাও বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে সক্ষম। গত কয়েক সপ্তাহ ধরে এই প্রণালী নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা আন্তর্জাতিক বাজারকে উদ্বিগ্ন করে তুলেছিল। এখন যদি সত্যি এই পথ সম্পূর্ণভাবে খুলে যায় এবং বাণিজ্য স্বাভাবিক হয় তাহলে তার ইতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়বে। বিশেষ করে ভারত, চীন, জাপান এবং ইউরোপের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর জন্য এটা বড় স্বস্তির খবর হতে পারে। এই সমঝোতার পেছনে কাতার, সৌদি আরব এবং তুরস্কের মধ্যস্থতার ভূমিকাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গত 1 দশকে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। একসময় যে দেশগুলো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু ছিল তারা এখন নিজেদের কূটনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। কাতার ইতিমধ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখযোগ্য পরিচিতি অর্জন করেছে। আফগানিস্তান থেকে শুরু করে গাজা পর্যন্ত একাধিক সংঘাতে দোহা আলোচনার গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। সৌদি আরবও সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে শুধুমাত্র তেল শক্তি নয়, রাজনৈতিক এবং কূটনৈতিক শক্তি হিসেবেও তুলে ধরার চেষ্টা করছে। তুরস্কও একইভাবে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সেতুবন্ধনের ভূমিকা নিতে আগ্রহী। ফলে এই চুক্তি সফল হলে শুধু যুক্তরাষ্ট্র এবং ইরান নয়, এই মধ্যস্থতাকারী দেশগুলোর আন্তর্জাতিক প্রভাবও উল্লেখযোগ্যভাবে বাড়বে। ইরানের দিক থেকে দেখলে এই চুক্তি অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত খসড়া তথ্য অনুযায়ী ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়া হতে পারে। তেল এবং পেট্রোকেমিক্যালের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল হতে পারে এবং বিদেশে আটকে থাকা প্রায় $24 মিলিয়ন সম্পদ মুক্ত করা হতে পারে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে গভীর সংকটে ঠেলে দিয়েছে। উচ্চ মুদ্রাস্ফীতি, বেকারত্ব
এবং মুদ্রার অবমূল্যায়ন সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। ফলে অর্থনৈতিক স্বস্তি ইরানের শাসক গোষ্ঠীর জন্য শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমেরিকা লাভের জায়গা মূলত পারমাণবিক ইস্যু। ওয়াশিংটনের দীর্ঘদিনের উদ্বেগ হল ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকা এবং তার বন্ধুদের আশঙ্কা ইরান ধীরে ধীরে এমন সক্ষমতা অর্জন করছে যা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে। যদিও তেহরান বরাবরই দাবি করে এসেছে যে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। যদি এই চুক্তির মাধ্যমে নতুন কোনো পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে ওঠে এবং পারমাণবিক কর্মসূচির ওপর কার্যকর নজরদারি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেটা ওয়াশিংটনের জন্য একটা বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে। তবে এই সমঝোতার সবথেকে বড় অস্বস্তির জায়গা সম্ভবত ইসরায়েল। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছেন। এর কারণও পরিষ্কার। ইসরায়েল বহু বছর ধরে ইরানকে তাদের সবথেকে বড় নিরাপত্তা হুমকি হিসেবে দেখে এসেছে। তাদের অভিযোগ, ইরান শুধু পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকেও সমর্থন করছে। যদি চুক্তি আলোচনায় ইরানের মিসাইল কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলির বিষয় বাদ পড়ে থাকে, তাহলে ইসরায়েলের উদ্বেগ আরও বাড়তে পারে। এর ফলে ভবিষ্যতে ওয়াশিংটন এবং তেল আভিভের সম্পর্কেও নতুন ধরনের মতপার্থক্য তৈরি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। চুক্তিতে লেবানন বিষয়টাকে আলাদাভাবে উল্লেখ করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত, কারণ এর অর্থ হলো আলোচনার লক্ষ্য শুধু আমেরিকা এবং ইরানের সরাসরি সংঘাত কমানো নয়, বরং মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাতগুলোকেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা। লেবাননের হিজবুল্লাহকে দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়। ফলে যদি সত্যিই সব ফ্রন্টে সামরিক কার্যক্রম বন্ধ হয়, তাহলে লেবানন সীমান্তে উত্তেজনা কমাতে পারে। এটা পুরো অঞ্চল সংঘাতের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তির বিষয়ে প্রথম থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল পাকিস্তান। এমনকি পাকিস্তানে একবার দুপক্ষই বৈঠকে বসলেও শেষ মুহূর্তে চুক্তি ভেস্তে যায়। ট্রাম্পের আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি সংক্রান্ত পোস্টের পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও একটা পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। তিনি লিখেছেন, নিবিড় দীর্ঘ আলোচনার পর আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকা এবং ইসলামিক রিপাবলিক অফ ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে। উভয় পক্ষ লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুযায়ী আগামী শুক্রবার 19 তারিখ সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য আমরা আমেরিকা এবং ইসলামিক রিপাবলিক অফ ইরানকে ধন্যবাদ জানাই। এই মধ্যস্থতা প্রচেষ্টায় আমাদের সহযোগী দেশ কাতারের দূরদর্শী নেতৃত্বকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, যাদের সমর্থন এই সমঝোতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে এক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সৌদি আরব, রাজতন্ত্র এবং তুরস্ক প্রজাতন্ত্রের দূরদর্শী নেতৃত্বকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।